আজকে খানাকুলের মারখানা অঞ্চলের তৃণমূলের পার্টি অফিসের পাশ থেকে তাজা বোমা উদ্ধার হয়েছে, যার ভর্তি এমনটাই জানা যাচ্ছে। খানাকুল পুলিশ সেখান থেকে গিয়ে উদ্ধার করে এবং কি করে এই ঘটনা ঘটলো বা এই জার কোথা থেকে এলো এ নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে তৃণমূলের যে পার্টি অফিস রয়েছে, মাদার তৃণমূলের ব্লক সভাপতি যিনি রয়েছেন অসিত সাঁতরা, একই জায়গায় বাড়ি, সেই এলাকায় এই ধরনের জার ভর্তি তাজা বোমা কি করে এলো? তাহলে কি তাদের লোকজনই কি এই বোমা কোথাও রেখেছে, নাকি চক্রান্ত করে তাদের নামে কালিমালিপ্ত করার জন্যই এরকম কোনো ষড়যন্ত্র চলছে? এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, দুরকম প্রশ্ন উঠছে। আমার সঙ্গে ফোন লাইনে রয়েছেন যিনি অসিত সাঁতরা, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি। অসিতবাবু, কোথা থেকে পাওয়া গেল এই জার? ওটা আমাদের যে পার্টি অফিস আছে ওখান থেকে বেশ কিছুটা দূরে 300-400 মিটার হবে, দূরে একটা ছোট খাল আছে, ঠিক আছে? ওই খালের গা থেকে ওটা পেয়েছে, ঠিক আছে? কিন্তু সব চক্রান্তের মানে আমাদের যেহেতু দুটো গোষ্ঠী বলি সারা পশ্চিমবঙ্গ আরামবাগ সব জায়গাতেই আছে, একটা কালিমালিপ্ত করার ব্যাপার চলছে আর কি। দুটো গোষ্ঠী বলতে যুব ভার্সেস মাদার যেটা বলছেন? হ্যাঁ। আপনারা ওখানে, আপনাদের এলাকাটা কাদের দখলে? এলাকায় মানে পঞ্চায়েত নির্বাচনে আমাদের এমএলএর এর মতন তার দিকেও সিট দিতে হয়েছে, আমাদেরও সিট আছে। তাহলে আপনি কি মনে করেন যে যেহেতু আপনারা ওখানে নেতৃত্ব দিচ্ছেন, আপনাদের নামে একটা চক্রান্ত করার জন্যই কি এই ধরনের বিষয়টা যুব তরফ থেকে করা হচ্ছে? অবশ্যই অবশ্যই। আপনারা কি করবেন, দলকে জানিয়েছেন? আমি খবরটা পেয়েছি বেলার দিকে, ঠিক আছে? আবার আমাদের বুদ্ধদেবী নেতৃত্বে তার সাথে কথা বলবো ব্যাপারটা নিয়ে। ওকে, অসংখ্য ধন্যবাদ। অসিত সাঁতরা, তৃণমূলের ব্লক সভাপতি, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন খানাকুল 2 ব্লকের যুব তৃণমূল সভাপতি মুন্সি নজিবুল করিম। নজিবুল সাহেব, আজকে যে মারখানায় তাজা বোমা উদ্ধারের যে ঘটনা ঘটেছে, তৃণমূল কংগ্রেসের যে মাদারের আপনাদেরই ব্লক সভাপতি অসিত সাঁতরা তিনি বলছেন এটা গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়, এটা অন্য কোনো দলের নয়, যুবরাই এই কাণ্ড করেছে যাতে করে আপনাদের মানে তাদের নামে কালিমালিপ্ত করা যায়, তাদেরকে এই চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে এবং বলার চেষ্টা হচ্ছে যে তারা বোমাবাজি করে বা বম তারা মজুত করে, এরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে যুবর তরফ থেকে। ডিরেক্টলি যুবর কথা উনি বললেন, আপনি কি বলবেন? আমি প্রথমেই বলি যে আমি তো আজকে সারাদিন সকালে কলকাতা বেরিয়েছিলাম, তারপর আমি পরে শুনলাম যে এরকম নাকি মারখানায় একটা বম উদ্ধার হয়েছে। এবার প্রথমেই বলি যে এখানে অসিত সাঁতরা আমাদের মাদার যে সভাপতি বলছেন, উনি কি বলেছেন সেটা তো আপনি জানেন, আপনার মুখ থেকে শুনছি। তবে আমার মনে হয় উনি এই কথা বলতে পারেন না, একজন যদি মানে প্রকৃত লিডার হিসাবে, যদি প্রকৃত লিডার হন বা নেতা হন, এই কথা বলতে পারেন না। তবে এটাও বলি আমি যে এখানে যুব মাদার বলে নয়, আমরা যে আদর্শিত হয়ে রাজনীতি করি, আমরা এইসব বম বারুদ রাজনীতি কারা করে? যাদের পেছনে মানুষ না থাকে, হ্যাঁ, তারা করে। আর আপনারা জানেন যে আমাদের যারা আমরা দলটা করি, মমতা ব্যানার্জির আদর্শিত, মানুষ দুহাত ভরে আশীর্বাদ করে, মানুষ আমাদের সাথে আছে, কিন্তু এখানে তো আর কোনো বম বারুদের ব্যাপার থাকেনি। আর একটা যেটা বলি সেটা হলো যে আপনারা জানেন যে আমাদের এর আগে যিনি ওসি ছিলেন সুব্রত দাস, এবং তার আগে জয়ন্ত পাল ছিলেন। আপনারা জানেন বছর মানে নির্বাচনের আগে, পঞ্চায়েত নির্বাচনের আগে আপনার সিংড়া অঞ্চলে কয়েকজন মানে দুষ্কৃতী বলবো, তারা আমাদের যুব সংগঠনের নয়। তারা কোন সংগঠনের সেটা হয়তো আপনারা সাংবাদিকতা করেছেন, খবরও করেছেন, আপনারা জানেন যে সেখানে 8টা বাইক এবং মানে বম বাঁধা অবস্থায়, যখন বম বাঁধা চলছে গভীর রাত্রে, তখন পুলিশি রেড হয় এবং সেখানে একজন তদানীন্তন জেলা পরিষদের সদস্য, আমি নাম নিচ্ছি না, ওনাকে অ্যারেস্ট করেন এবং 8টা বাইক উদ্ধার করেন। এবং উনি যে ওই যাকে নিয়ে গেছেন যে জেলা পরিষদের ক্যান্ডিডেট, আজও পর্যন্ত উনি অসিত সাঁতরার সাথে থাকেন, দলটা করেন, আমি দায়িত্বতার সাথে বলতে পারি। আচ্ছা, দ্বিতীয়ত আপনারা জানেন যে আমাদের যে পঞ্চায়েত নির্বাচন হলো, এই নির্বাচনে নতিপুর 1 অঞ্চলে যে পঞ্চায়েত সমিতিতে আপনার প্রতিদ্বন্দ্বিতা করেন আমাদের দলীয় টিকিটে ঘাসফুল চিহ্নে, সেটা হচ্ছে হরিদাস চচ্চড়ি, এবং তার এগনেস্টে একজন ফিরোজ মুন্সি বলে ওকে দাঁড় করানো হয়েছিল এবং নির্দল হিসেবে দাঁড়িয়েছিল আমাদের দলীয় ক্যান্ডিডেট হরিদাস চচ্চড়ির বিরুদ্ধে।
সেই নির্বাচনে আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম যে এখানে ওই ফিরোজ মুন্সির হয়ে কয়েকজন দুষ্কৃতী দলের নাম ভাঙিয়ে তারা হয়তো ওখানে করতে পারে, ঝামেলা করতে পারে। আগাম আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছিলাম। সেই কারণে পুলিশ প্রশাসন, আপনারা জানেন, মিডিয়াতে প্রকাশিত হয়েছিল, বিভিন্ন গণমাধ্যম থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গাতে, আপনার টেলিভিশন এতে দেখানো হয়েছিল, এবিপি আনন্দ বলুন 24 ঘন্টা, তাতে দেখা গিয়েছিল যে বম টম নিয়ে এবং সেই ব্যালট বক্স পর্যন্ত ছিনিয়ে নিয়ে চলে গিয়েছিল এবং সেখানে খানাকুল থানার ভারপ্রাপ্ত ওসি সুব্রত এবং এএসআই রহিম বাবু ওনারা থেকে সেখানে গিয়ে উদ্ধার করেছিলেন এবং সেখানে বোমও উদ্ধার করেছিলেন এবং কাদের কাছ থেকে উদ্ধার করেছিলেন সেটাও আপনারা জানেন, সাংবাদিকতা করছেন এবং আপনারা আপনাদের পেপার বলুন, আরামবাগ টিভি বলুন, সে খবর প্রকাশিত হয়েছিল। আচ্ছা, এরপরে যেটা বলি, তাহলে এখানেই হয় মানে কারা এই জিনিসগুলো করে এবং কারা করছে সেটা আপনারাও জানেন। এবং বিশেষ করে এই যে ঘটনাটা ঘটেছে সেটা আমি শুনেছি, আমি কলকাতায় ছিলাম এবং প্রশাসন বিষয়টা দেখছে। যদি এখানে কেউ থাকে, যুক্ত থাকে, ঠিক আছে, প্রশাসন তার ইনভেস্টিগেশন করে তার করুক। এবং এর আগে তো আমি দুটো ঘটনা বললাম যে কারা এটা করেছে এবং এইটা আপনারা জানেন যে আমাকে একবার সিকিউরিটি দেওয়া হয়েছিল, আপনারা জানেন, নিরাপত্তার জন্য। কেন? আমি তো সিকিউরিটি নিতে চেয়েছিলাম, প্রশাসন থেকে দেওয়া হয়েছিল সিকিউরিটি এবং কার্তিক কিশোরকেও ওখানকার কনস্টেবল এবং পুলিশ দিয়ে করা হতো। ফলে আমি এগুলো কেন, আমি একজন দলের কর্মী, দলটা করি কেন, আমাদের দলের যে মানে নিয়ম নীতি তাতে কিন্তু কোনো দুষ্কৃতি বলুন এবং সমাজবিরোধীদের কোনো এখানে জায়গা নেই। এবার কেউ যদি দলের নাম করে এটা বলে সেটা আমি মনে করি খুব নোংরামো করছে, সে দলের একজন নেতা বা কর্মী হতে পারে না। এইভাবে তাহলে যুব নাম ধরে ডাইরেক্ট তিনি বলছেন তো? হ্যাঁ, এটা বলছেন। হয়তো আমার মনে হয় সত্যটা উনি হয়তো এখন তৃণমূল দলটা করছেন কিনা সেটা আমি বুঝতে পারছি না। তাহলে যদি বলে থাকেন তবে যদি তৃণমূল দলটা করেন আমার তো মনে হয় ওনার সঙ্গে এই কথা বলতে পারেন না। আর তাছাড়া যদি এই কথা বলেন, যদি বলেন যে বমটা যুবরা রেখেছে, তাহলে চিংড়ায় কারা বম মারছিল এবং কে যে ধরা পড়েছিল, যে ছেলেটা তার সাথে রাজনীতি করছে আগে পর্যন্ত, তাহলে ওনাকে প্রশ্ন করুন। এবং হরিদাস চচ্চড়ির বিরুদ্ধে যে আমাদের তৃণমূলের পঞ্চায়েত সমিতির টিকিটে যিনি নির্বাচনে লড়ছিলেন, সেই দিন যাদের কাছ থেকে বমগুলো উদ্ধার করেছিল রহিম বাবু এবং সুব্রত দাস ওসি, ঠিক আছে, সেই ব্যক্তিগুলো কার সাথে রাজনীতি করে, হ্যাঁ, জিজ্ঞাসা করুন। এবং আপনাদেরকে এটাও বলি যে দিনে পঞ্চায়েত, মারখানা পঞ্চায়েত, পঞ্চায়েত, জগৎপুর পঞ্চায়েত, সিংড়া পঞ্চায়েত এবং নথিপুত্র পঞ্চায়েতের যেদিন ভোট গঠন হয়, ওই দিন রাত্রে মারখানা জীবিতে বম্বিং হয়েছিল। সেই খবর আসার পর কিন্তু আমরা তদানীন্তন ওসি সুব্রত দাসকে জানিয়েছিলাম যে ওইদিকে বম্বিং হচ্ছে, একটু দেখুন। ওনারা গিয়েছিলেন এবং অনকারে যে আছে ওনাদিকে আপনারা জিজ্ঞাসা করুন। তখন আমাদের যুবক ছেলেরাই কিন্তু জানিয়েছিল যে ওখানে হচ্ছে কোনো দুষ্কৃতীরা বম্বিং করছে, ঠিক আছে। সে তখন পুলিশ ফোর্সও গিয়েছিল এবং পুলিশ ফোর্সও জানে তখন বম্বিং হয়েছিল। তাই যদি যুবক ছেলেরাই যদি করে, তাহলে যুবক ছেলেরাই সে অভিযোগটা করবে কেন বা পুলিশকে অ্যালার্ট করবে কেন তখন ভোট গঠনের আগের দিন? ওকে, অসাধারণ, ঠিক আছে। এবং খানাকুলের মানুষ সকলেই জানে এবং সবাই বুঝতে পারছেন, ঠিক আছে। আর আমরা বলি যুবদের সাথে মানুষ আছে বা তৃণমূলের সাথে মানুষ আছে, যুব বলে নয়। আজকে আমার জালালউদ্দিন উনি কি যুব নাকি? আজকে আপনার হচ্ছে অফিস সিংহরাই যুব, কার্তিক কিশোর যুব, আপনার হচ্ছে দীপক সামন্ত যুব নাকি, উত্তম কারক এরা যুব? এটা কি হচ্ছে রণজিৎ স্যার, এরা যুব? এখানে কোনো কথা নয়, এখানে কথা হচ্ছে কেউ দলটাকে বদনাম করার চেষ্টা করছে আমাদের দলকে এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে কালিমালিপ্ত করার জন্য এসব চক্রান্তগুলো থাকছে। ওকে, অসম্ভব। মুন্সি নাজিবুল করিম, যুব সভাপতি, খানাকুল 2 ব্লকের, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন।